আশঙ্কা মতোই বাংলার উপকূলে আছড়ে পড়ল গভীর নিম্নচাপ। এই মুহূর্তে সিস্টেমটি অতি গভীর নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়েছে। সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, দেখুন ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা দিয়ে সরাসরি ভূভাগে প্রবেশ করছে গভীর নিম্নচাপ। বাংলার সুন্দরবন এলাকা দিয়ে ভূভাগে প্রবেশ করছে গভীর নিম্নচাপ। এর ফলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণ শুরু হয়েছে। ইতিমধ্যেই উপকূলে আছড়ে পড়েছে গভীর নিম্নচাপ। আজ রাতভর উপকূলীয় এলাকাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। আজ রাতে ব্যাপক দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে রাতভর চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং কিছু কিছু এলাকায় হরপা বানের সতর্কতা জারি করা হয়েছে। তো আসুন দেখে নেব আজকে রাত্রে আবহাওয়া কেমন থাকবে। আজকে রাত্রে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং আগামীকাল শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল নিম্নচাপটি কোন পথ ধরে এগোবে, কোন জেলাগুলিতে এফেক্টেড হবে এবং কোথায় কেমন ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি দেখে নেব নিম্নচাপের এই প্রভাব বাংলায় কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে, কবে আবহাওয়া পরিষ্কার হবে, এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, কিছুক্ষণ আগেই উপকূলে আছড়ে পড়েছে গভীর নিম্নচাপ। আশঙ্কা মতোই সিস্টেমটি কিছুটা শক্তি বাড়িয়ে আরও এক ধাপ গিয়ে এটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে এর যে গতিবেগ সেটা কিন্তু দেখা যাচ্ছে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ রয়েছে। ইতিমধ্যে কিন্তু দেখুন বাংলাদেশের যে খেপুপাড়া অর্থাৎ কলাপাড়া, তার পাশাপাশি অর্থাৎ চট্টগ্রাম এবং বরিশালের যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেই এলাকায় এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি। এখানে কিন্তু ঘন্টায় 71 থেকে 75 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ রয়েছে। দমকা ঝড়ো হাওয়া শুরু হয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিম্নচাপের প্রভাবটা কিছুটা হলে কম রয়েছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাগুলিতে এই ঝড়ের গতিবেগ রয়েছে ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে এর গতিবেগ রয়েছে 70 কিলোমিটার বা তার ঊর্ধ্বে। ফলে নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে বেশি রয়েছে। যদিও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকার অনেকটা এলাকা জুড়ে এই নিম্নচাপটি প্রভাব দেখাচ্ছে, তবে বাংলাদেশের অংশেই কিন্তু এর প্রভাব সবথেকে বেশি। দেখুন এই অংশে ঝড়ের গতিবেগটা বেশি রয়েছে, সেই তুলনায় পশ্চিমবঙ্গের এলাকাগুলিতে ঝড়ের বেগ কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে। আসুন আমরা দেখে নেব নিম্নচাপটি আছড়ে পড়ার পর ঠিক কোন পথ ধরে এগোবে এবং কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড় এই নিম্নচাপের প্রভাব বেশি পড়তে চলেছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা জেলা এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, বর্ধমান জেলা, এই জেলাগুলিতেও বায়ুর যথেষ্ট ঝাপটা রয়েছে বা ঝোড়ো হাওয়া বইছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে রাত্রের দিকে কিছু কিছু এলাকায় দুর্যোগের আশঙ্কা থাকছে। কোথায় কেমন বৃষ্টি হবে আসুন আমরা একটু বৃষ্টি বজ্রমোড়ে দেখে নেব। আজকে রাত্রের দিকে দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এদিকে বরিশাল বিভাগ, লালমোহন, তার সঙ্গে চারফ্যাশন, হাতিয়া, এদিকে হাটহাজারী, চিটাগং, এই এলাকাগুলিতে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার পাশাপাশি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও আজকে রাতভর বৃষ্টি চলবে নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং মালদা জেলার বিভিন্ন এলাকা, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে আজকে রাতভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যেহেতু নিম্নচাপটি উপকূলে আছড়ে পড়ার পর এর যে মুভমেন্ট সেটা কিন্তু থাকছে হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ নদিয়ার গা ঘেঁষে এই নিম্নচাপটি বাংলাদেশে ঢুকে পড়ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সরাসরি গাঙ্গেয় বঙ্গের এলাকা দিয়ে না গিয়ে এই সিস্টেমটি উত্তর 24 পরগনা, দক্ষিণ নদিয়া হয়ে সরাসরি বাংলাদেশের রাজশাহী বিভাগ হয়ে কিন্তু উত্তর পূর্ব দিকে নিম্নচাপটি মুভ করার সম্ভাবনা। ফলে এই যাত্রায় পশ্চিমবঙ্গ কিছুটা হলেও নিরাপদ রয়েছে। পশ্চিমবঙ্গের জেলাগুলি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই নিম্নচাপের তেমন একটা প্রভাব পড়ছে না বলেই মনে হচ্ছে। তবে পরোক্ষ প্রভাবে
বৃষ্টি আগামী 24 ঘন্টা জারি থাকবে, বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে, অর্থাৎ টানা ভারী বৃষ্টি সব জেলাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই। তবে দুর্যোগের মুখে পড়ল বাংলাদেশ। আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলায় তুমুল ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বাংলাদেশের প্রায় সব জেলাতেই, সব বিভাগের সব জেলাতেই রয়েছে। তার মধ্যে বেশি হবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এই সমস্ত বিভাগগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বর্ষণ। কেননা নিম্নচাপটি সরাসরি বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে সরাসরি উত্তর বাংলাদেশ থেকে যাওয়ার সম্ভাবনা। পরবর্তীতে এই নিম্নচাপ ভারতের মেঘালয়, আসামেও গিয়ে ব্যাপক প্রভাব দেখাবে। এর ফলে মেঘালয়, আসাম সহ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণ ঘটাবে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে এই নিম্নচাপের তেমন একটা প্রভাব পড়বে না বলেই মনে হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে হতে থাকবে। আজকে রাত্রের দিকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি নদিয়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়ার একাংশে হালকা বৃষ্টি চলবে। এদিকে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর জেলাতেও আজকে বৃষ্টি রাতের দিকে রয়েছে। আজকে রাতভর ঝিরঝিরে বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। দমকা ঝোড়ো হাওয়া সবথেকে বেশি থাকবে সেটা হচ্ছে বীরভূম জেলার কিছু কিছু এলাকা, তার সঙ্গে মুর্শিদাবাদ এবং এদিকে রয়েছে মালদা এবং নদিয়া, এই জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়াটা থাকবে। তার কারণ হচ্ছে নিম্নচাপের যে বাতাসের ঘূর্ণন সেটা কিন্তু এই মুহূর্তে ঠিক এইভাবে চলছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বায়ুপ্রবাহ ঘটছে, যার ফলে বঙ্গোপসাগর থেকে বায়ু প্রবাহ হচ্ছে ঠিক এই দিক থেকে চট্টগ্রাম, বরিশাল হয়ে বায়ু ঢুকছে ঝোড়ো হাওয়া, সেটা কিন্তু ঢাকা হয়ে আবার ঘুরে এসে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, মালদা হয়ে আবারও কিন্তু সেটা বঙ্গোপসাগরেই ফিরে আসছে ঠিক এইভাবে। এর ফলে বায়ুর যে ঝোড়ো হাওয়ার বেগ সেটা কিন্তু বেশি থাকবে, সেটা হচ্ছে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, এই জেলাগুলিতে কিছুটা হলেও ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে রাতের দিকে এবং বৃষ্টি চলবে, বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামীকাল শুক্রবার নিম্নচাপটি সরাসরি পশ্চিমবঙ্গ পেরিয়ে সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরের দিকে এগোবে এবং রাজশাহী বিভাগে ঢুকে পড়বে আগামীকাল সকালের মধ্যেই। এর ফলে পশ্চিমবঙ্গের দুর্যোগ কিছুটা হলেও কাটছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তবে উত্তরবঙ্গের দুর্যোগ বাড়ছে। আগামীকাল শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির জেরে এখানে ঘন্টায় 50 মিলিমিটারের পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর ফলে অতি ভারী বর্ষণে প্লাবনের আশঙ্কা রয়েছে, হরপা বান হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় এবং এখানে কিন্তু নিচু এলাকাগুলিতে ভীষণভাবে প্লাবিত হতে পারে, এমনই কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাংলাদেশের রংপুর বিভাগ এবং ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টি আগামীকাল শুক্রবার দিনভর রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি হতে পারে, যেমন রাজশাহী বিভাগ সংলগ্ন মুর্শিদাবাদ জেলা, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, এর পাশাপাশি উত্তর 24 পরগনা, অর্থাৎ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। তবে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে দুর্যোগের কোনো আশঙ্কা থাকছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে। শনিবার পর্যন্ত এই নিম্নচাপ প্রভাব দেখাতে পারে, তবে শনিবার দিন দেখা যাচ্ছে এই বাংলাদেশের প্রায় সব বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শনিবার দিন বৃষ্টি রয়েছে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে শনিবার দিনও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে। রবিবার দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া একেবারে পরিষ্কার হয়ে যাবে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার দিনও বৃষ্টিপাত হতে পারে বলে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। পাশাপাশি রবিবার দিন পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে আগামী রবিবার দিনও সামান্য বৃষ্টি হতে পারে। তার মূল কারণ হচ্ছে নিম্নচাপের ফলে যে আর্দ্রতা ঢুকবে, সেই আর্দ্রতার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তা থেকে বৃষ্টি হতে পারে আগামী রবিবার, যদিও রবিবার বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে। যাই হোক, আমরা পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।